এরকম নিয়ম আছে। নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, সরস্বতী পূজা। ঘড়িতে এখন বাজছে সকাল 8:10। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু করে নিয়েছি, আর স্নান সেরে এখন ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। ছোট্টবেলা থেকে আমরা কিন্তু সবাই এই সরস্বতী পূজার দিন সকাল সকাল স্নান সেরে অঞ্জলি দিতে চলে যাই, তাই তো? আর আজও অন্যথা হয়নি। স্নান সেরে নিয়েছি আর এখন ছাদে চলে এসেছি। আমার এই ছোট্ট ছাদ বাগানে যে সমস্ত ফুলগুলো সরস্বতী মায়ের পায়ে অঞ্জলি দেওয়া যাবে সেই সমস্ত কয়েকটা ফুল তুলে নিচ্ছি। সব ফুল তো অঞ্জলি দেওয়া যায় না, তো সেই কারণে আমি কিছু সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুটেছে সেইগুলো নিয়ে নিলাম, আর কয়েকটা বাসন্তী রঙের গাঁদা ফুল তুলে নিলাম অঞ্জলি দেওয়ার জন্য। যদিও পুজো মণ্ডপে আমি পাবো, কিন্তু আমার ছাদ বাগানে ফুটেছে এই অল্প কয়েকটা ফুল আমি নিয়ে যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। ওই যে পুজো মণ্ডপ থেকে ঢাকের বাদ্যি বাজছে, তো আর কাল বিলম্ব না করে আমি এখন তাড়াতাড়ি পুজো মণ্ডপের দিকে অগ্রসর হই। আর এই যে আমার ছাদ বাগানে কয়েকটা ফুল ফুটেছে, সেগুলো একটু শেয়ার করছি। আর হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে ফুলগুলো যেন ভালো করে ফুটতেই চাইছে না। এই যে এই ফুল কটা নিয়ে আমি এখন অঞ্জলি দেব। পুজো তো শুরু হয়ে গেছে, তারপর পুজো মণ্ডপে যাই, গিয়ে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখন চলে এসেছি পুজো মণ্ডপে। এখানে মা সরস্বতীর আরাধনা চলছে। পুজো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি পঞ্চমী তিথিটাও ছেড়ে যাবে, তো সেই কারণে এখন তাড়াহুড়ো লেগে গেছে। আর এই ছোট্টটা, একে আমার কিন্তু অনেক ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। এই ছোট্টটা আজকে 3 বছর বয়স হয়েছে। ও আজকে হাতে খড়ি দেবে। আমরা তো সাধারণত সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণের কাছেই তো মানে পুরোহিত মশাইয়ের কাছে তো হাতে খড়ি দেওয়া হয়। তো আজকে ওর যেন মুড নেই, মুড অফ। এমনিতেও কিন্তু বেশ ভালো, ওর কিন্তু কোনো রকম এক্সট্রা মানে ওর মধ্যে কোনো রকম বিরক্তি ভাব বা এরকম কিছু না। ও কিন্তু সবসময় পজিটিভ এনার্জি নিয়েই থাকে। আজকে ওর ছোট মানুষ তো সেই জন্য আজকে না ওর যেন লেখার ইচ্ছাই করছে না, কোনোভাবেই লিখতে চাইছে না, মানে হাতে খড়িও দেবে না, সেরকম একটা প্ল্যান করেছে মনে মনে। হয়ে যাবে। ব্যাট্রো ব্যাট্রো তুমি ওকে একবার ধরে লিখিয়ে দাও। না করছি, দাও জোর করে করছি, কাজটা করে দি দাও। আরে পেন্সিল ফেলে দিয়েছি। আরেকবার পেন্সিল দাও। ও দাও, লিখে দিতে। কিন্তু খুব শান্ত স্বভাবের। তো আজকে ওর কি হয়েছে জানি না, কারো কোনো কথাই ও কানে নিচ্ছে না। তো এভাবেই ওর হাতে খড়িটা দেওয়ানো হলো, তার কারণ আগে থেকেই তো মনস্থ করা হয়েছিল যে ও হাতে খড়ি দেবে। সেজন্য হাতে খড়ি দেওয়ার এপিসোড মিটে যাওয়ার পর ও কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে চলে এসেছে। মানে ও শান্ত যেমন থাকে আর কি নর্মালি, সেরকমই হয়ে গেছে। ওর কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না। পুজো মণ্ডপের সামনে আমরা বেশ কয়েকজন দাঁড়িয়েছিলাম, আর কয়েকটা ছবিও তুলে নিলাম মা সরস্বতীর সঙ্গে পুজো চলাকালীন।
মায়ের আরতি হয়ে যাওয়ার পর এখন সবাই বসে পড়েছি অঞ্জলি দিতে। মা ফুলটা দিতে পারেন এর নাম শ্রেয়ান্ত, এর নাম ओम शुक्राय ओम स्वाहा ओम शनैश्वराय ओम स्वाहा ओम राहवे ओम स्वाहा ओम केतवे ओम स्वाहा ओम स्वाहा ओम भूस्वाहा ओम स्वाहा। এখন হোম হচ্ছে, তারপরে সবাই একে একে ফোঁটা পড়ে নিচ্ছে হোমে। তারপর বাড়ি চলে এলাম, ওখানে তো পুজো হয়ে গেল। তো বাড়ি চলে এলাম, অনেক সকালে স্নান হয়ে গেছে, জামা কাপড় রোদ্দুরে মানে ছাদে মেলা ছিল। আজকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে সকাল থেকে, তো জামা কাপড় সমস্ত কিছুই শুকিয়ে গেছে, এখন তুলে নিয়ে যাচ্ছি। তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পর গুছিয়ে রেখে দেব, মানে এখন গুছিয়ে নেব জামা কাপড়গুলো। না গুছিয়ে রাখলে অন্য কাজে ব্যস্ত হয়ে যাব, আর জামা কাপড়গুলো গোছানো হবে না, সেই কারণে আগে গুছিয়ে নেব। আর এখানে এই যে বাজার থেকে আনা কুল রয়েছে, তো আজকে সরস্বতী পুজো, কুল তো খাওয়া হয়ে থাকে সাধারণত, সরস্বতী পুজোর দিন তো কুল খেতে হয়। এই কুলগুলো একটু অন্য রকমের দেখতে, বেশ ভালোই লাল লাল, তাই না? দুপুরবেলার আজকে মেনুতে ছিল এই দিনটাতে, মানে সরস্বতী পুজোর দিনটাতে আমাদের কিছু রান্না, স্পেশালি রান্না হয়ে থাকে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছরে নেই, এই বছরও হয়েছে। আর রান্নার সমস্ত পদগুলো ঠাকুরকে নিবেদন করাও হয়ে থাকে। রান্নাঘরের একটা সাইডে কিন্তু পাশে এক সাইডে ঠাকুরকে নিবেদন করা হয়ে থাকে সমস্ত পদ রান্না করার পরে। তো আজকে দুপুরে যে সমস্ত রান্নাগুলো হয়েছিল সেগুলো মধ্যে হচ্ছে পালং শাক চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে গোল গোল পোস্ত ছড়ানো আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে মুগ ডাল, আর কুলে বেগুনের টক, মানে কুল দিয়ে বেগুন দিয়ে একটা টক রান্না করা হয়, মানে কুল আর বেগুন দিয়ে একটা চাটনি করা হয়। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ। মানে প্রত্যেক বছর কিন্তু এটা ম্যান্ডেটারি, সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে এটা হয়েই থাকে। তো রান্না হয়ে যাওয়ার পর ঠাকুরকে সেটা নিবেদন করা হয়। আর একটা জিনিস হয়, মানে পঞ্চমী তিথি থাকতে থাকতে, সরস্বতী পুজোর পঞ্চমী তিথি থাকতে থাকতে সকালের দিকেই সাধারণত হয়, ওটা সকালের দিকেই রান্নাটা করা হয়ে থাকে, যেটা হচ্ছে গোটা কলাই সেদ্ধ। ওটা নাড়া যায় না, কলাই সেদ্ধটা, মানে ওটার মধ্যে বেগুন, শিম আর হচ্ছে পুঁই শাক, মানে পুঁই ডাঁটা দেওয়া হয়, কিন্তু ওটাতে খুন্তি বা চামচ এই সমস্ত কিছু দিয়ে নাড়া যায় না, ওটা রান্না করতে হবে। আর কিন্তু ওটা নুন মিষ্টি যেটাই দেওয়া হবে সেটা কিন্তু আন্দাজে দেওয়া হবে, ওটা কোনোভাবে কিন্তু নাড়া যায় না, আস্তে আস্তে ওটাকে মানে রান্না করতে হয়, মানে সমস্তটাই আন্দাজে করতে হয় আর কি। তো যে কলাই সেদ্ধটার কথা বলছিলাম, মানে গোটা সেদ্ধর কথা বলছিলাম, ওটা দিয়েই এখন সন্ধ্যের সময় মুড়িটা খাওয়া হচ্ছে, মানে সন্ধ্যের টিফিনটা ওটা দিয়েই সেরে নিচ্ছি। যদিও পরিবারের অনেকজন সদস্য রয়েছেন, তারা আবার এটা ঠিক পছন্দ করেন না, সকালের দিকেই প্রেফার করবেন। তো এটা আজকে রান্না হয়েছে, আগামীকাল এটা পরিবেশন করা হয়েও থাকে।
তো ওইটা দিয়েই আজকে সন্ধ্যের সময় টিফিন খাওয়া হলো। তো আজকে রাত্রেও নিরামিষ, আজকে নিরামিষ রান্নাবান্নাই হয় সাধারণত, যেহেতু সরস্বতী পূজা। আগামীকালও নিরামিষ রান্নাবান্নাই হবে, যেহেতু আগামীকাল ষষ্ঠী। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।